দেখো আমরা এখন আলোচনা করব প্রিন্ট নিয়ে, ঠিক আছে। প্রিন্ট মানে এটা ডিসপ্লে, এটা প্রিন্টের কাজটা কি, এর আগে আমরা দেখাইছি যে প্রিন্টের মাধ্যমে একটা সার্কেলের এরিয়া বের করে, ঠিক আছে, আউটপুট দেয়, একটা সার্কেলের এরিয়া বের করে সেটা আউটপুট দেখানোর জন্য আমি প্রিন্ট দেখাইছি। প্রিন্ট ইজ এ ডিসপ্লে ফাংশন অর মেথড, উই লার্ন ইট স্পেশালি চ্যাপ্টার 10। তো চ্যাপ্টার 10 যে ফাংশন আছে, ফাংশন সম্পর্কে আমরা জানবো। এখন আমরা রাখি প্রিন্টটা হচ্ছে একটা আউটপুট ফাংশন অথবা ডিসপ্লে ফাংশন অথবা মেথড। এটা চ্যাপ্টার 10 আমরা ভালো জানবো। ইট ইজ ইউজ টু শো আউটপুট, এটা আউটপুট শো করার জন্য এটা লাগে। মনে করো দেখো সি এ ভি তিনটা আমি ভেরিয়েবল নিলাম, ঠিক আছে। তিনটা ভেরিয়েবলের প্রত্যেকটা আমি করলাম কি তিনটা লিখলাম, তিনটা করলাম কি প্রিন্টের ভিতর অ্যাড করলাম, ঠিক আছে। এটা মানে কি এক্সপ্রেশন, এটা মানে হচ্ছে এক্সপ্রেশন কি রিটেন ইনসাইড প্রিন্ট ডিরেক্টলি। মনে করো এই এক্সপ্রেশনটা প্রিন্টের বাইরেও লিখতে পারতাম, কিন্তু আমরা করলাম কি সরাসরি ভিতরে লিখলাম। সেটা লেখার পরে আউটপুট আসবে কি তিনটা নাম্বার যোগ করলে আউটপুট হবে 144, কারণ সি এর মানটা 10 এখানে যাবে, এর মানটা এখানে যাবে, ভি এর মানটা এখানে যাবে, যার পর 1444 হবে। কিন্তু সাম করার আগে আমরা একটা ভেরিয়েবল নিতে পারতাম, সাম ইকুয়াল টু সি প্লাস এ প্লাস বি। এটা সরাসরি লেখা যায় অথবা অথবা সরাসরি লেখা যায় অথবা ডিরেক্টলিও প্রিন্টের ভিতর লেখা যায়। এটা প্রিন্টের একটা কাজ। দেখো এই দেখো কি প্রিন্টের ভিতরে দেখো 52 স্টুডেন্ট লিখলাম, ঠিক আছে। এটা এখানে দেখলাম প্রিন্টের ভিতরে কীভাবে স্ট্রিং লিখতে হয়, ঠিক আছে। প্রিন্টের ভিতরে 52 স্টুডেন্ট স্ট্রিং লিখলাম, এটা আউটপুট কী হবে 52 স্টুডেন্ট, এটা আউটপুট আসবে, ঠিক আছে। আগের কিছু না, আগের সব কমেন্ট, ঠিক আছে। দেখো প্রিন্টের আরেকটা প্রোগ্রাম দেখি, প্রোগ্রামটা এখান থেকে শুরু এই পর্যন্ত শেষ। দেখো সি ইকুয়াল টু 32 স্টুডেন্ট, ঠিক আছে। প্রিন্ট সি 10 স্যালারি। মনে করো আমরা তিনটা ভেরিয়েবল, তিনটা আলাদা আলাদা ভেরিয়েবল, সি হচ্ছে একটা ভ্যালু। এটার মানে হচ্ছে কি প্রিন্টের ভিতর ভ্যালু প্রিন্ট করা যায় এবং প্রিন্টের ভিতর ভ্যারিয়েবল প্রিন্ট করা যায়। সি হচ্ছে ভ্যারিয়েবল, তিনটা হচ্ছে একটা ভ্যালু, ভ্যারিয়েবল না, ভ্যালু মানে মান। আর তোমরা ভ্যারিয়েবল কি আগে দেখাইছি। আর দেখো স্যালারি, ঠিক আছে। স্যালারি মানে কি একটা স্ট্রিং, মানে আমি যদি পরপর কতগুলা আমরা যদি আউটপুট দিই, প্রথম কি আসবে, প্রথম সি হচ্ছে 32 স্টুডেন্ট, এটা আসলো, তারপর 10 আসলো, তারপর করলো কি স্যালারি আসলো, ঠিক আছে। মানে সিরিয়াল ওয়াইজ এখানে প্রিন্ট হবে। তো প্রিন্টের ভিতরে যদি কতগুলা এই ভ্যালু অথবা ভেরিয়েবল একসাথে অথবা এক্সপ্রেশন একসাথে প্রিন্ট করতে চাই, তাহলে কমা দিয়ে আস্তে আস্তে লিখতে হবে, ঠিক আছে। তার সামনে আগাই। দেখো একটা এক্সপ্রেশন লিখলাম, আগে আমরা অ্যাড এক্সপ্রেশন লিখছি, আমরা স্টার্ট এক্সপ্রেশন লিখলাম। এটা একটা এই একটা এক্সপ্রেশন লিখলাম, 12 যদি এই প্রিন্ট করি সেটা 144 আসবে। এক্সপ্রেশন মানে অপারেটর প্লাস মাইনাস ইন্টু না, আরও যে কোনো এক্সপ্রেশন, আরও অপারেটর আছে, লজিক্যাল অপারেটর, কম্পারিজন অপারেটর, আরও যা মনে করেন আমরা প্রিন্টের ভিতর লিখছি, অড লিখছি, প্রিন্টের ভিতর ফাংশনও প্রিন্ট করা যায়, আমরা অড ফাংশনও প্রিন্ট করছি। টাইপ পেস্টিং যেটা আছে, টাইপ পেস্টিং যেটা আছে সেটাও আমরা প্রিন্ট করছি, ঠিক আছে। সেগুলো আমরা অনেক অনেক কিছু প্রিন্ট করছি, সেটাও লেখা যায়, সেটা আমরা দেখছি, ঠিক আছে। এখন দেখো প্রিন্টের আরও কিছু ব্যবহার দেখি। দেখো প্রোগ্রামটা এখান থেকে শুরু এই পর্যন্ত শেষ। তোমাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটা প্রোগ্রামে যদি কতগুলো প্রিন্ট থাকে, তো কোন প্রিন্টের কাজ আগে হয়। দেখো এখানে 4টা প্রিন্ট আছে, কম্পাইলার করবে কি প্রথম এই প্রিন্টটা নিবে, তারপর এই প্রিন্টটা নিবে, এই প্রিন্টটা নিবে, এই প্রিন্টটা নিবে, ঠিক আছে। তো তোমরা দেখো, তোমরা ব্যাপারটা দেখো, প্রথমে দেখো প্রিন্ট নেম মিলি, এটা আছে নেম, আউটপুট মিলিটা আগে আসছে। আর দেখো প্রিন্ট S20 এটা আগে পরে আসছে। তো প্রিন্ট ব্যালেন্স এটা আসছে। আবার দেখো প্রিন্ট হাউস উত্তরা এটা প্রিন্ট হয়েছে। দেখো সিরিয়ালি প্রিন্টগুলো প্রিন্ট হয়েছে। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে একটা প্রোগ্রামে যদি প্রিন্ট কতগুলো প্রিন্ট যদি সিরিয়াল ওয়াইজ থাকে, তাহলে সিরিয়াল ওয়াইজ এখানে প্রিন্ট হবে, ঠিক আছে। তো এখন এখন কথা হচ্ছে কি যে দেখো এখন কথা হচ্ছে যে এটা লিখলাম, এখন প্রিন্টের আরও কিছু কাজ দেখাই তোমাদেরকে। দেখো এখানে কি আছে, দেখো তুমি দেখতে পাচ্ছ যে আগে কি ছিল,
আগে একটু পার্থক্য দেখো, আগে দেখো নেম মিলি, তারপর দেখো প্রত্যেকটা আগে আগে কিন্তু এই এনটা ছিল না, এন ইকুয়াল টু কথাটা ছিল না, তো প্রতিটা লাস্টের সাথে আমি এন ইকুয়াল টু দিছি। এটা কেন দিছি, কারণ এই এন ইকুয়াল টু তারপরে এই নাল, দেখো এটা এখানে একটা স্ট্রিং আছে, এটা কি, এটা একটা নাল নাল স্ট্রিং, মানে ডাবল কোট, এটা সিঙ্গেল কোট আছে, এখানে সিঙ্গেল কোট, ডাবল কোট, ট্রিপল কোট দিতে পারতাম। মানে নাল মানে কি, এটা ফাঁকা স্ট্রিং, এখানে কোনো উপাদান নাই, স্ট্রিংয়ের উপাদান নাই, ঠিক আছে। তা আমি যদি কোনো প্রিন্টের ভিতরে কোনো কিছু ভ্যালু লেখা কমা দিয়া, যদি কমা দিয়ে যদি এন্ড ইকুয়াল টু একটা নাল স্ট্রিং, মানে এমপিটি স্ট্রিংও বলে, এমপিটি স্ট্রিং লিখি, ঠিক আছে, তাহলে হবে কি, দেখো আউটপুট দেখেন কি লিখছি, ডিজেবল নিউ লাইন। তোমরা জানো আগে যে প্রিন্ট লিখছি না, প্রিন্ট ফাংশনাল লেখার পরে অটোমেটিকলি নিউ লাইন জেনারেট হয়, মানে নিউ লাইন অন্য ল্যাঙ্গুয়েজে নাই। প্রিন্ট হয়েছে এমন একটা ফাংশন যেটা লেখার পর অটোমেটিক নিউ লাইন জেনারেট মানে তৈরি হয়, কিন্তু এন্ড ইকুয়াল টু এটা দিলে হবে কি, নিউ লাইনটা হবে না, বন্ধ হয়ে যাবে। দেখো আগে কি আসছে, আউটপুট কি আসছে, দেখো নেম মিলি, এটা নেম মিলি এটা আসছে, দেখো এরপর কি আসছে, দেখো এরপর এজ 22 এটা আসছে, মাঝখানে গ্যাপ কেন আসছে, দেখো এখানে গ্যাপ আছে বলে মাঝখানে এখানে গ্যাপ আসছে। তারপর দেখো 22 পর কি আছে, 22 এর পরে কি আছে, ব্যালেন্স 1000, মানে 4টা প্রিন্ট হয়েছে কি, এটা সিঙ্গেল লাইনে প্রিন্ট হয়েছে, আর এই পাশাপাশি প্রিন্ট হয়েছে, কেন হয়েছে, এই এন্ডের কারণে। এই এন্ড করে কি, নিউ লাইনটা ডিসেবল করে দেয়, ঠিক আছে। আমরা আরেকটু সামনের দিকে যাই। এখন দেখো, কি, এখন দেখো যে আগে কি হচ্ছে, দেখো আগে দেখো এই নেম মিলি, তারপর তারপর কি, তারপর এস, একটু সামনে যাই। দেখো এখানে কি, আগে দেখো আগে কি আর প্রিন্ট হয়েছে, মাঝখানে গ্যাপ নাই, ঠিক আছে। এখন দেখো নেম মিলি, তারপর এন্ড, দেখো এখানে কিন্তু আগে আগে কিন্তু কোনো গ্যাপ ছিল না, এখানে গ্যাপ দিছি, ঠিক আছে। এখন কিন্তু এটা কিন্তু ফাঁকা স্ট্রিং না। তোমরা জানো কম্পাইলার একটা স্পেসকেও কিন্তু এটা লেটার হিসেবে নেয়, এই স্পেসেরও কিন্তু একটা আস্কি ভ্যালু আছে। এটা এরকম একটা সিঙ্গেল কোড বা ডাবল কোডের ভিতরে একটা স্পেস দিয়ে অড ফাংশনের সাহায্য নিয়ে, মানে আস্কি ভ্যালু যেভাবে বের করতে হয় সেভাবে বের করবে, দেখো একটা আস্কি ভ্যালু আসবে। এখন দেখো এখানে ফাঁকা জায়গা দেওয়ার পর হচ্ছে কি, দেখো প্রতিটা প্রিন্ট হওয়ার পর এখানে ফাঁকা জায়গা হয়েছে, দেখো মিলি নেম মিলি এখানে প্রিন্ট হয়েছে, প্রিন্টের পর দেখো এন্ড এখানে ফাঁকা জায়গা আছে বলে এখানে এটা স্পেস হয়েছে। এরপর দেখো এরপর S22 এখানে প্রিন্ট হয়েছে, দেওয়ার পর দেখো এখানে ফাঁকা জায়গা কেন আসছে, এই ফাঁকা জায়গা কেন আসছে, দেখো ফাঁকা জায়গা আসছে এই এন্ডের এই কারণে, ঠিক আছে। একইভাবে দেখো এখানে একইভাবে এখানে ফাঁকা আসছে কারণে এই এন্ডের কারণে, ঠিক আছে। তার মানে বুঝতে পারতেছো যে এন্ডের লেখার পর যদি যেটা একটা যে কোনো একটা স্ট্রিং লিখি, যে কোনো ভ্যালু লিখি, তো প্রিন্টের পর হবে কি, সেই ভ্যালুটাই প্রত্যেকটা প্রিন্টের শেষে সেই এন্ডের যে ভ্যালুটা প্রিন্ট হবে। স্পেস দিচ্ছি বললে হয়েছে কি, আগে দেখো এটা হচ্ছে আলাদা, দেখো মিলি আর এজের ভিতরে কোনো স্পেস নাই, কিন্তু মিলি আর এজের ভিতরে স্পেস আছে, এই এন্ড এটা এই এন্ডের ভিতর এখানে স্পেস দেওয়ার কারণে, ঠিক আছে। আর একটু সামনে এগোই। দেখো এন্ডের কাজ বোঝানোর জন্য আগে এন্ডের কাজ বোঝানোর জন্য আটা জিনিস দেখি। দেখো তো এন্ডের পরে আগে দেখো এখানে ওর কমা ছিল না, এখানে কমা দিলাম, প্রতিটা এন্ডের শেষে কমা দিলাম, নিচে দেই নাই কারণ নিচের দরকার নাই। দেখো এখন দেখো কি আসছে, দেখো মিলি নেম মিলি আসার পরে কমা আসছে, ঠিক আছে। তবে এখানে যেহেতু স্পেস আসছে, আমাদের S22 লেখার পর এখানে কমা আসছে, ঠিক আছে। একইভাবে ব্যালেন্স 1000 পরে কমা আসছে। দেখো হাউস উত্তরের পর লেখার পর কিন্তু কোনো কমা আসে নাই, কেন আসে নাই, কারণ আমি হাউস উত্তরের পর এখানে কোনো কমা দেয় নাই। যদি এখানে কমা দিতাম তাহলে এখানে কমা আসতো, ঠিক আছে। তোমরা দিয়ে দেখবে এই পুরোটা কোডটা লিখে তোমরা এটা দিয়ে দেখবে আসে কিনা, ঠিক আছে। এখন কথা হচ্ছে কি যে আমরা এই প্রিন্টের কাজটা শিখলাম, একটু সামনে যাই। দেখো এখন পুরো প্রোগ্রামটা এখান থেকে নিচে শেষ। দেখো এখানে মাঝখানে একটু মানে মাঝখানে কি এটা পিডিএফ বানানোর সময় এটা আসছে, এটা কিছু না। এই দেখো এখন করবো কি, দেখো এমপিটি প্রিন্ট মেক নিউ লাইন, মানে একটা প্রিন্টের ভিতরে যদি কোনো না থাকে, কিছু না থাকে, সেটা করে কি একটা নিউ লাইন প্রিন্ট করে, ঠিক আছে। দেখো নেম মিলি লেখার পর
একটা এমপিটি প্রিন্ট দিলাম, এই প্রিন্টে করবে কি নতুন একটা লাইন জেনারেট করবে। তোমরা সামনে আগে দেখো, দেখো যদিও এন্ড এটা আছে, এন্ডের কাজ হচ্ছে কি যা নিউ লাইন অফ করা, কিন্তু এন্ডটা কি এন্ডের পর জায়গাটা এন্ডের দেখো আগে দেখো এই এন্ডের কাজ বোঝার আগে দেখো আগে কমা দিয়েছিলাম, এখন এটা ব্যাকস্ল্যাশ দিলাম। দেখো প্রতিটার ইয়ের পরে দেখো নেম মিলির পর একটা ব্যাকস্ল্যাশ আসছে। আবার দেখো অথবা এজের পরে কি আসছে, এই S20 পরে যেটা ব্যাকস্ল্যাশ আসছে এখানে ব্ল্যাকস্ল্যাশ আসছে। আবার দেখো ব্যালেন্স 1000 লেখার পর কি একটা ব্ল্যাকস্ল্যাশ আসছে, ঠিক আছে। এই ব্ল্যাকস্ল্যাশ দেওয়ার পর মানে এই ডিভিশন সাইনটা দেওয়ার পর এটা আসছে। এটা মানে এদের আরেকটা কাজ, এদের ভিতরে তুমি যে জানলে বা যে কোনো স্ট্রিং লিখবা সব পুরোটা প্রিন্ট হওয়ার পর হবে কি প্রিন্টের পুরোটা কাজ হওয়ার পর সেটার সাথে সাথে সেটাও কম্পাইলার প্রিন্ট করবে, ঠিক আছে। তা আমরা আটটা জিনিস দেখি। দেখো দেখো এখানে কি আছে, দেখো প্রিন্ট নেম বিলি, ঠিক আছে। এটা এন্ড করা, তারপর এই প্রিন্ট এমপিটি প্রিন্ট দেওয়া। এই এমপিটি প্রিন্টটা করবে কি দেখো, এটা এমপিটি প্রিন্ট মেক নিউ লাইন। তোমরা জানো যে কোনো জায়গায় প্রিন্ট লিখলে অটোমেটিক নিউ লাইন জেনারেট হয়, কিন্তু কথা হচ্ছে কি যে আমরা এই এন্ডটা লেখার পর যদি প্রিন্টে লিখি তাহলে এই প্রিন্ট করবে কি এই এন্ডের যে কাজটা সেটা ভ্যানিশ করে দিবে। মানে এন্ড করে কি এন্ডের কাজ হচ্ছে কি যে নিউ লাইন অফ করা, কিন্তু এন্ডের পর যদি প্রিন্টে দেই হবে কি নিউ লাইনটা অফ, মানে নিউ লাইনটা এনাবল হবে, নতুন একটা লাইন তৈরি হবে, তখন এন্ডের কোনো কাজ হবে না। কিন্তু এন্ডের যে ভিতরে যে স্ট্রিংটা আছে, ভিতরে যে সিম্বলটা আছে সেটা প্রিন্ট হবে। তোমরা দেখো এই প্রোগ্রামটা এখান থেকে শুরু এই পর্যন্ত শেষ, ঠিক আছে। তো প্রোগ্রামের আউটপুটটা কি আসে দেখো। তো কি আছে দেখো, মিলি পরে দেখো কথা আছে, দেখো লাস্টে দেখো এটা হাউস উত্তরা, ঠিক আছে। হাউস উত্তর আসে, এই হাউস ব্যালেন্স 1000 লেখার পর কি আছে এন্ড এটা আসছে, এই জন্য ব্যালেন্স 1000 লেখার পর এটা আসছে। যেহেতু প্রিন্ট আছে এই জন্য নতুন প্রিন্ট আছে, যেহেতু প্রিন্ট আছে সেহেতু নেক্সট দেখো দেখো যেহেতু এই দেখো যেহেতু এই ব্যালেন্স 1000 লেখার পর এই প্রিন্টে দিলাম, সেজন্য এই প্রিন্টে দিলাম, তখন কি এই হাউস উত্তরটা এখানে আসে নাই, নিউ লাইনে হাউস উত্তরটা কি নিউ লাইনে গেছে। একইভাবে দেখো এই মিলি নেমিলি লেখার পর এটার পর লেখার পর প্রিন্টের পর এটার ভিতরে একটা এমপিটি প্রিন্ট ছিল, ঠিক আছে। দেখো S22, ঠিক আছে। এটার পর S22 লেখার পর এখানে এন্ড করা ছিল, তারপর কি এই প্রিন্ট দেওয়ার কারণে হয়েছে কি ব্যালেন্স 1000টা কি নতুন লাইনে প্রিন্ট হয়েছে, ঠিক আছে। তারপর একইভাবে করছি কি একইভাবে সবগুলো প্রিন্ট হয়েছে, তার মানে এমপিটি প্রিন্ট মানে কি নতুন লাইন তৈরি করে। আমরা যদি 8টা প্রিন্ট দিতাম তাহলে হয়তো কি এখানে 2 লাইন গ্যাপ হইতো, এখানে 1 লাইন গ্যাপ হয়েছে, যতগুলো প্রিন্ট দিব ততগুলো নিউ লাইন তৈরি হবে, মানে নতুন নিউ লাইন জেনারেট হবে, ঠিক আছে। তাহলে পুরা হলো কি, তাহলে আমরা প্রিন্টের কাজটা ভালো শিখলাম।